নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোরাফেরা চ্যানেলের নতুন একটি উপস্থাপন। সঙ্গে রয়েছে আমরা প্রভাত এবং লিটন। আষাঢ় মাসের বাঙালি তথা হিন্দু ধর্মের পালনীয় একটি বিশেষ ধর্মানুষ্ঠান হল প্রভু শ্রী জগন্নাথের রথ উৎসব। সোজা রথ থেকে উল্টো রথ। উৎসবের মাঝখানে চলে অনেক প্রাচীন রীতি, প্রথা, নীতি, ঐতিহ্য ইত্যাদি। 629 বছরের ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথ উৎসব হুগলির শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা উৎসব সম্পর্কে একটি সুন্দর তথ্যচিত্র উপস্থাপন করছি আপনাদের জন্য। পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের আশীর্বাদ ও শুভেচ্ছা জানাবেন যাতে এই ধরনের ভিডিও আমরা উপস্থাপন করতে পারি। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দুটো নীল সাদা ঘোড়া দিয়ে একটি সারথি সহ 50 ফুটের এই বিশাল রথে আছে 12টি চাকা। মাহেশের এই রথে কিছু বছর পূর্বেও 13টি চূড়া ছিল, কিন্তু বর্তমানে আছে নবরত্ন শৈলীর 9টি চূড়া। মাহেশের জগন্নাথ মন্দিরের এই বিশাল তোরণদ্বারের নিচ দিয়ে চলুন আপনাদের মূল মন্দিরে নিয়ে যাই, যেখানে প্রভু শ্রী জগন্নাথ সারা বছর পূজিত হন। মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পিছনে একটি কিংবদন্তি আছে। 14দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। তার ইচ্ছে হয়েছিল যে তিনি জগন্নাথদেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা বাদশা দেয় তিনি তা আর করতে পারলেন না। তখন দুঃখিত হয়ে তিনি আমরণ অনশনে বসলেন। 3 দিন পরে জগন্নাথদেব তাকে দেখা দিয়ে বললেন, ধ্রুবানন্দ, বঙ্গদেশে ফিরে যাও। সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামেতে এক গ্রাম আছে, সেখানে যাও। আমি সেখানে একটি বিরাট দারুব্রহ্ম পাঠিয়ে দেব। সেই কাঠে বলরাম, সুভদ্রা আর আমার মূর্তি গড়ে পূজা করো। আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উদগ্রীব। এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মাহেশে এসে সাধনা শুরু করলেন। তারপর এক বর্ষার দিনে মাহেশ ঘাটে একটি নিম কাঠ ভেসে এলো। তিনি জল থেকে সেই কাঠ তুলে 3 দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করলেন। শ্রী জগন্নাথ পঞ্চাক্ষরী একটি শব্দ। এই প্রতিটি অক্ষরের একটি করে অর্থ আছে। যেমন শ্রী মানে লক্ষ্মী, ভক্তি, প্রীতি আর শোভা প্রদানকারী, তিনিই হলেন শ্রী। বর্গীজ শব্দে তিনি স্বয়ং সৃষ্ট জগন্ময় ও জ্যোতিরূপ। সব দেবদেবী জগৎ সংসার, বেদ, মন্ত্র, যোগ ও জ্ঞানের উৎপত্তিস্থল। গ অর্থে সাগরের চেয়েও গভীর ও অনন্ত। তিনি গৃহগুরুতর, সর্বগঞ্জন ও দুঃখীজনের উদ্ধারকারী, দুঃখ নিবারক। না অর্থে তিনি নিরাকার, নিরালম্ব, নির্বিকল্প, নিত্য ও নির্মল। থ অর্থে তিনি পরমাত্মা, সর্বভূতের প্রাণপদ্মরূপ হৃদয় সিংহাসনে বাস করেন। তিনি সুদর্শন, স্থির বুদ্ধি সম্পন্ন ও চতুর্বর্গ ফল প্রদানকারী, ধর্ম, অর্থ, কাম, মোক্ষদাতা। তিনি সর্বজীবের হিতকারী, অনাথের নাথ, তারণহার। শ্রী জগন্নাথ পুরী রথযাত্রার পরেই মাহেশের এই সুপ্রাচীন রথ বয়সের দিক থেকে দ্বিতীয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং জগজ্জননী মা সারদা দেবীও প্রভু জগন্নাথের দর্শন করতে এসেছিলেন এখানে। ঠাকুর ও মায়ের মূর্তি ছাড়াও শিবলিঙ্গ, বাংলাদেশ থেকে আনা নীলমাধব এর মূর্তি ও চৈতন্যদেবের মূর্তিও রয়েছে মাহেশের মন্দিরে। সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্য পুরীর উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি মাহেশে পৌঁছেছিলেন। ধ্রুবানন্দের মন্দির পরিদর্শন করার পর তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর সমাধিতে মগ্ন হন। শ্রী চৈতন্য মাহেশকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী বলে নামকরণও করেছিলেন। পরে বৃদ্ধ ধ্রুবানন্দ তাকে মন্দিরের দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ করলেন। এতে মহাপ্রভু কমলাকার পিপলাইকে মন্দিরের ভার দেন।
যিনি ছিলেন শ্রী চৈতন্যদেবের দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম। এর কিছুকাল পরে ধ্রুবানন্দের প্রয়াণ হয়। কমলাকার সুন্দরবনের খালিঝুলির জমিদারের পুত্র ছিলেন। তিনি যুক্তিবিজ্ঞানের অধ্যয়ন করতে নবদ্বীপে এসেছিলেন। পরে তিনি মহাপ্রভুর একজন প্রিয় শিষ্য হয়ে ওঠেন এবং তার মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি 64 মহান্তের মধ্যে প্রথম। মাহেশ জগন্নাথ মন্দিরের ভার গ্রহণ করার পর তিনি সেখানে থাকতে শুরু করলেন। তিনি এই বিখ্যাত মাহেশের রথযাত্রার শুভারম্ভ করেছিলেন। সেই কমলাকারের উত্তরাধিকারীরা এখনও সেবায়িত বা মন্দিরের অধিকারী হিসেবে মাহেশে বসবাস করেন। মাহেশের রীতি অনুসারে রথে সবার আগে ওঠেন জগন্নাথ দেবের বোন সুভদ্রা। সবশেষে আরোহণ করেন জগৎপ্রভু শ্রী জগন্নাথ। সবার প্রথমে অবশ্য রথে স্থাপন করা হয় নারায়ণ স্বরূপ শালগ্রাম শিলাকে। তারপরেই ওঠেন মাতা সুভদ্রা। একদিকে রীতি, অন্যদিকে ঐতিহ্য, তা গায়ে মেখে জগৎপ্রভুর রথের চাকা গড়াবে মাসির বাড়ির দিকে। জগৎপ্রভুর লীলার অঙ্গ হিসেবে সেখানে চলবে নানা অনুষ্ঠান। এখন মন্দির থেকে শালগ্রাম শিলা ও দেবী সুভদ্রাকে নিয়ে যাওয়া হচ্ছে রথে চড়ানোর উদ্দেশ্যে। মাহেশের জগন্নাথ মন্দির ও রথ নিয়ে আরও কিছু তথ্য জানাই আপনাদের। 1755 সালে কলকাতার নয়নচাঁদ মল্লিক মাহেশের জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছিলেন, যা আজও রয়েছে। বর্তমানে যে রথটি রয়েছে তার বয়স 129 বছরের পুরনো। সে যুগে 20,000 টাকা ব্যয় করে শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু রথটি তৈরি করিয়ে দিয়েছিলেন। রথের মেলা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য। শ্রীরামপুরের মাহেশ রথযাত্রার পাশাপাশি সেখানে বসে মেলা। রথের মেলা মানেই ঝিরিঝিরি বৃষ্টি, পাঁপড় ভাজা আর গরম গরম জিলিপি। কত কি যে সেই মেলায় পাওয়া যায় তার ইয়ত্তা নেই। ইলেকট্রিকের নাগরদোলা, ব্রেক ডান্স, টয় ট্রেন ইত্যাদি ছয়লাভ হয়ে থাকে মেলা প্রাঙ্গণ। দূর দূরান্ত থেকে আসে দোকানিরা। ঐতিহাসিকদের মতে মাহেশের রথযাত্রার সূচনা হয়েছিল 1396 সালে। জনশ্রুতি সেই সময় থেকে আজও শ্রীরামপুর ও স্থানীয় অঞ্চলের মানুষজন রথযাত্রার দিন শ্রী শ্রী জগন্নাথ প্রভুর দিকে কলা ছুড়ে দেন। দূর দূরান্ত থেকে কলার যোগান দিতে এবং সরবরাহ বজায় রাখতে গ্রামের চাষিরা কলা বিক্রি করতে আসেন এই মেলায়। আর সেখান থেকেই রথের সঙ্গে কলা বেচার সম্পর্কটাও একাকার হয়ে গিয়েছে। নিশ্চিতভাবে এটা একটা বাগধারা, আর এই বাগধারার পিছনেই রয়েছে মাহেশের রথযাত্রার সামাজিক রীতি। আসলে শ্রী শ্রী জগন্নাথ দেব ভগবান শ্রীকৃষ্ণেরই ভিন্ন রূপ। বাঙালিরা তাকে নিজেদের মতো গ্রহণ করেছে এবং সময়ে বদলে ফেলেছে। যেমনভাবে বাল্মীকির রামায়ণ মহাকাব্য কৃত্তিবাসের হাতে পাঁচালীর রূপ পেয়েছিল। আসলে বাঙালির গৃহস্থের সন্তানেরা যেমন কোনো আত্মীয় বাড়ি যেতে পথের মধ্যে খিদে ক্লান্ত হয়ে যায়, অনুমান করা হয় ঠিক তেমনই মাসির বাড়ি যাওয়ার সময় শ্রী শ্রী জগন্নাথ দেবেরও খিদে পায়। বাঙালির লোকাচার অনুযায়ী সেই খিদে নিবারণের জন্য তিনি কলা খান। তাই ভক্তরা তাকে তার পছন্দের ফল উৎসর্গ করেন। শত শত বছর ধরে চলতে থাকা এই রীতি বর্তমানে লোকাচারে রূপান্তরিত হয়েছে। লেপকম্বল মুড়ি দিয়ে জগন্নাথ প্রভুকে যতক্ষণ বেঁধে ওপরে তোলা হচ্ছে, স্বর্ণালঙ্কার পরিয়ে আরতি করা হচ্ছে, ততক্ষণ আরেকটি মাহেশের রীতি সম্পর্কে আপনাদের বলি শুনুন। সোজা রথের পরে স্বামী গিয়েছেন মাসির বাড়ি, কিন্তু 3 দিন পরেও স্বামী না ফেরায় স্ত্রীর সন্দেহ হয়। তিনি জানতে পারেন সেখানে লীলা করছেন প্রভু। ক্ষিপ্ত স্ত্রী তখন দেবী কামাখ্যার মন্ত্রপুত সর্ষে পোড়া নিয়ে স্বামীকে বশীকরণ করতে যান। আশ্চর্য হলো এই যে সেই বশীকরণের প্রভাবেই স্বামীর মন আবার বাড়ির জন্য উচাটন হয়ে ওঠে।
কোনো সাধারণ পরিবারের গল্প নয় এটি, জগৎপ্রভু জগন্নাথ দেবের ও তার স্ত্রী লক্ষ্মী দেবীর গল্প এটি। রথযাত্রার পরে আরও একটি উৎসব হুগলির ঐতিহ্যবাহী মাহেশের মন্দিরে, যা যুগ যুগ ধরে পালিত হয়ে চলেছে। লক্ষ্মীদেবী সর্ষে পোড়া নিয়ে পালকিতে করে যাবেন জগন্নাথের মাসির বাড়ি। ভক্তকণ্ঠে সুর উঠবে, সর্ষে করে চরবর, জগন্নাথের মন ধরপর। এইসব প্রচলিত রীতি ও ঐতিহ্যের কথা বলতে বলতে দেখলেন তো প্রভুকে লেপকম্বল দিয়ে মুড়ে তোলা হলো রথে। এবার আরতি করে রথ টানা হবে। ঐতিহ্যবাহী প্রাচীন মাহেশের রথ উৎসবের সাক্ষী হতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। বন্দুকের আওয়াজে রথের রশিতে টান পড়বে। 1797 সালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিখ্যাত শিষ্য বলরাম বসুর দাদা কৃষ্ণরাম বসু একটি রথ দান করেছিলেন। সময়ের সঙ্গে সেই রথটি জীর্ণ হয়ে পড়ে। কৃষ্ণরামের ছেলে গুরুপ্রসাদ 1798 সালে 9 চূড়া বিশিষ্ট নতুন রথ বানিয়ে দেন। 1884 সালে রথযাত্রার দিন বল্লভপুরে গুন্ডিচা বাটিতে সেই রথটি আগুনে পুড়ে যায়। তখন বসু পরিবারের কর্তা কৃষ্ণচন্দ্রবাবু বর্তমান লোহার রথটি তৈরি করে দেন। মার্টিন বান কোম্পানি রথটি তৈরি করে। সেই সময় এর দাম পড়েছিল 20 লক্ষ টাকা। 1885 সাল থেকে ওই রথেই টান শুরু হয়। সেই থেকে এইভাবে এই রথ চলে আসছে আজও। উন্মাদনা, ঐতিহ্য এবং রীতি সব মিলিয়ে কিন্তু সুপ্রাচীন মাহেশের রথযাত্রা বেশ জমজমাট। সোজা রথে আসতে না পারলেও উল্টো রথে আসুন, ঘুরে যান। রথ উৎসবকে কেন্দ্র করে 1 মাস ব্যাপী চলবে এখানে রথের মেলা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাস রাধারানীতে এক সুন্দর বিবরণী দিয়েছেন মাহেশের রথের মেলার, যেখানে রাধারানী মেলায় হারিয়ে যায়, মানে এই মাহেশের রথের মেলায় হারিয়ে যায়। লেখকের এই বর্ণনায় শুধুমাত্র উৎসবের একটি প্রাণবন্ত ছবি দেয় তা নয়, তার সাথে মেলাকে একটি ন্যায্য এবং রোমান্টিক আকর্ষণও প্রদান করে। তা যাই হোক, এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আপনি শ্রীরামপুরের মাহেশের রথের মেলায় বা রথযাত্রায় যাবেন কিভাবে? হাওড়া থেকে ব্যান্ডেল, তারকেশ্বর, বর্ধমান এরকম অজস্র ট্রেন আছে। আপনি খুব সহজেই শ্রীরামপুর স্টেশনে নেমে অটো ধরে দিব্যি পৌঁছে যেতে পারেন মাহেশের রথযাত্রা দেখতে। যেহেতু সারা বছর জগন্নাথদেব পূজিত হন মন্দিরে, আপনি রথ ছাড়াও যে কোনো দিন দেবতার মন্দির দর্শন করে আসতে পারেন। আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ। জয় জগন্নাথ।